নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী আর আমার কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বাড়িতে অনেক কুমড়োর লত হয়েছিল, যেটা দেখে আমার একটা রেসিপি ইচ্ছে হলো কি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, কি রেসিপি এটা আপনাদেরকে আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন, এখন এখানে একটা একটা করে কুমড়োর লতগুলো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আর শাকগুলো বেশ ভালো আছে, কিন্তু আমি শাক কিছু রান্না করব না, আমার ডাঁটাগুলো দরকার। তো আমি এখানে এক একটা করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর দেখুন, ডাঁটার সঙ্গে শাকনার ডাঁটো একটা চলে এসছে, এটাকে ফেলে দেবো। আর দেখছি গাছে একটা বেগুন হয়েছে, বেগুনটা আমি তুলে নিলাম। এটা বেগুন, আলু, মূলো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয়, কিন্তু আজ আমি শুধু বানাচ্ছি। তো দেখুন, এইভাবে কেটে নিয়েছি। আর এর মধ্যে কিছু পাতলা জামা কাপড় পরা আছে, সেই জামা কাপড়গুলোকে আমি খুলে ফেলে দিয়েছি, চান করিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নুন, হলুদ আর জল দিয়ে 10 মিনিট ঘুম পাড়িয়ে দেবো। 10 মিনিট ঘুমিয়ে যাওয়ার পরে এদিকে একটা পাত্রে আমি তুলে নেব। এই দেখুন, এখন সিদ্ধ হবে। ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে বার করে নেব। করার পরে কড়াইয়ের মধ্যে তেল, 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ছুঁকে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা একটু ফ্রাই করব। এখানে আদা, লঙ্কা আর সর্ষে এটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে নাড়াচাড়া দিয়ে, বেশিক্ষণ নাড়াচাড়া করব না, নইলে তিতো হয়ে যাবে। বেশ একটুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটা তৈরি। এটার নাম হচ্ছে কুমড়োর ডাঁটার চচ্চড়ি। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এটা খুব ভালো লাগে, আমাকে কিন্তু খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, আপনারা বাড়িতে বানিয়ে